ঘরে ভালো কিছু রান্না বান্না করতে হবে, মুরগি জবাই করতে হবে। ওই দিনে দেখবেন আশুরার দিন মানে মুহররম মাসের 10 তারিখে মুরগির দাম বেড়ে যাবে। একসময় ছিল, অধিকাংশ মানুষের চিন্তাধারা এটাই ছিল। যখনই সালাফি আলেমগণ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তারা বলতে শুরু করছে বিভিন্ন সেমিনারে, এরপরে আপনার খুতবার ভিতরে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন জানতে পারছে এবং অধিকাংশ আলেম ওলামা এই বিষয়ে তারা বলতে শুরু করে দিয়েছে যে আশুরা সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এবং ভালো কিছু রান্না করতে হবে ওই দিন, ঘরে ভালো কিছু রান্না বান্না করতে হবে, মুরগি জবাই করতে হবে, এটাও বানোয়াট। যে হাদিসটা পেশ করতো ওই হাদিসটা অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম দুর্বল বলছেন, অত্যন্ত দুর্বল। আবার অনেক আলেম মুহাদ্দিস বলছেন হাদিস জাল, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছে হাদিসটা জাল, এবং ইমাম আহমদ বিন হাম্বল উনিও বলছেন যে হাদিসটা জাল। হাদিসে কি বলা আছে যে আশুরার দিন কেউ যদি আপনার তার পরিবারের জন্য খরচ করে, ভালো কিছু রান্না বান্না করলো, ওই দিন খরচ করলো, সারা বছর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন। হাদিস জাল, বানোয়াট। এই হাদিসের ভিত্তি করে একসময় এটি করতো, এখনো দেখবেন মহিলাদের মধ্যে আছে। এই তো এখানে যেহেতু পর্দার আলোর মা বোনেরা আওয়াজ শুনতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছে খবরদার ভুলও করবেন না। মা আনজালাল্লাহু বিসুলতান, এরকম দলিল আল্লাহ নাজিল করেন না যে আশুরার দিন ভালো কিছু রান্না করতে হবে, মুরগি জবাই করতে হবে। একবারে ভিত্তিহীন বানোয়াট। এটা মন থেকে জেরে ফেলে দিতে হবে। যেখানেই বসবেন এই বিষয়ে কথা বলবেন। আপনারা তো 3-4 জন একসাথে বসলে আপনারা কি বলছো ভুল করি, এক সংসারের কথা আর এক সংসারে লাগাই দেন, স্বামীর কথা আপনার লাগান অন্য আপনার মেয়ের কাছে, আমার স্বামী এটা করছে ওটা করছে, এগুলো আপনার বলেন যখন আপনারা 3-4 জন একসাথে বসেন। এগুলো না বলে এই যে সামনে আপনার এই যে মুহররম মাসের 10 তারিখ আসতেছে, আপনি বলেন, সতর্ক করেন, না এটা করো না, এভাবে চিন্তাধারা মাথা থেকে জেরে ফেলো। এটা এইভাবে এই জন্য আসে নাই যে ওই দিন ভালো কিছু রান্না করতে হবে। এবং আশুরা সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। একসময় মানুষ এটা জানতো যে আশুরার সাথে কারবালার সম্পর্ক আছে, না, আশুরা সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারণ এই দিন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। কারবালা সংঘটিত হয়েছে কোথায়? 50 বছর পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 50 বছর পরে, মানে 61 হিজরিতে কারবালা সংঘটিত হয়েছে। আর এটা দ্বিতীয় হিজরি ঘটনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, তখন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত, মানে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা হাদা ইয়ামুল্লাযী তাসুমুনাহু, যে তোমরা এই দিনে সিয়াম পালন করতেছো। তখন তারা বলছে হাদা ইয়াউমুন আযীম, এটা আমাদের মধ্যে সবচেয়ে খুশির আনন্দের দিন। কারণ এই দিনে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে এই আপনার অত্যাচারী ফেরাউন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছেন। মানে এই দিনে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, তাকে সাগরে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারছেন এই দিনে। এই জন্য শুকরানা সিয়াম হিসেবে মূসা আলাইহিস সালাম রাখছেন। তারই ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম পালন করছেন। তাহলে সিয়ামের এই দিনে সিয়ামের আসল উদ্দেশ্য কি? ওই যে শুকরানা সিয়াম। কারবালার সাথে এই আশুরা সিয়ামের কোনো সম্পর্ক নাই। কিন্তু হয়তো গ্রাম অঞ্চলে এই দিনে কোনো মিছিল বের হয় না, তাজিয়া মিছিল মাসিয়া করা হয়, এটা শহর অঞ্চলে করে শিয়া রাফিজি। আমাদের দেশে তো শিয়া রাফিজি ভক্তের অভাব নেই। দেখা যায় এই দেশে শিয়া প্রেমিক কত মানুষ আছে। যখন শিয়াদের কোনো নেতা মারা যায় বা শিয়াদের কোনো মানুষ যখন মারা যায়, এই দেশে অনেক মানুষ চিন্তা ভাবনা পড়ে যায়। অনেক মানুষ তাদের রক্তক্ষরণ হয়ে যায়, তাদের কাছে বিশাল একজন মানুষ মরে গেছে। তখন বোঝা যায় যে এই দেশে শিয়া প্রেমিক কত মানুষ আছে, শিয়াদের অনুসারী কত মানুষ আছে। এই যে কলেজের ছাত্রছাত্রীগুলো তাদের তাজিয়া মিছিলে তারা অংশগ্রহণ করতেছে আর বলতেছে হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে, আমরাও এই জন্য
এই দিনে আমাদের শরীর থেকে রক্ত জড়াবো, আমরা ওই দিনে শোক পালন করব, শোকের মিছিল বের করবো, মানে তাজিয়া মানে শোকের মিছিল, শোকের মিছিল বের হবে, এতে আমি অংশগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ করতেছি, এভাবে বলতেছে। সে জানে না সে আদর্শ সে ভুলে গেছে সে আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম